রাজধানী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় অপরিশোধিত তেলের দাম 1 লাফে বেড়েছে 8% বেশি। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে নিশ্চিতভাবেই আইনি এবং সাংবিধানিক সুরক্ষা বিএনপি দিতে চায়, কিন্তু তার মানে এই নয় যে বিএনপি হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, রাষ্ট্রীয় স্থাপনায় হামলাকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী অপরাধীদেরকে আইনি সুরক্ষা এবং সাংবিধানিক সুরক্ষা দেবে। এখন কারা যে জুলাই আন্দোলনকারী আর কারা যে অপরাধী, খুনি, অগ্নিসংযোগকারী এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসকারী, এই বিষয়টি আলাদা করবার জন্য বিএনপি সরকার খুব শিগগিরই পুলিশ হত্যার বিচার এবং তদন্ত শুরু করবে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেব এই মাত্র পাওয়া নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখবেন। দর্শক, আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। সংসদের অধিবেশন শুরু হলেই বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়েই একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে, যেটা বিএনপি, তারেক রহমান, আমিরে জামাত এরা যে একটা সুন্দর বাংলাদেশের সূচনা করেছে, তাতে একটা বড় ধরনের বিঘ্ন সৃষ্টিকারী ঘটনা ঘটবে। এক্ষেত্রে বিএনপি সরকার একটা কিংকর্তব্য বিমূঢ়, কি করবে তারা বুঝে উঠতে পারছে না। এদিকে জামাত, এনসিপি কঠিন চাপের মধ্যে রাখছে বিএনপি সরকারকে। একের পর এক ধারাবাহিকভাবে নানান পদক্ষেপ নিয়ে যাচ্ছে জামাত, এনসিপি, যাতে শাহাবুদ্দিন চুপ্পু ইস্যুকে বিএনপি আগেভাগে ডিল করতে বাধ্য হয়, এবং এটা বিএনপির জন্য ডেফিনেটলি বিব্রতকর। দর্শক, যেখানে নাহিদ ইসলাম এনসিপি সরাসরি বলছে চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে, কোন রাষ্ট্রপতিকে কেন্দ্র করে কোন এমপি ধরনের কথা অভিশংসন বিল উত্থাপনের আগে বলে, এটা নজিরবিহীন। দর্শক, জামাতপন্থী একজন ব্যারিস্টার জনাব শাহরিয়ার কবির, তিনি একবার চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের লিগ্যাল নোটিশ দিয়েছেন, এখন আবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এটা অসাধারণ একটা ব্যাপার। এর মানে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, রাষ্ট্রপতি যে সংসদের উদ্বোধনী ভাষণ দিবেন অধিবেশনে, সেটা এখন তাকে করতে দেওয়া হচ্ছে না বা করতে দিতে চাইছে না বিরোধী দলগুলো। এবং রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে ভাষণ দিলে সেই ভাষণ শোনার জন্য জামাত, এনসিপির এমপিরা বসবেন না চলে যাবেন, এটা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে। যেভাবে এগোচ্ছে জামাত, এনসিপি, তাতে মনে হচ্ছে যে সংসদের উদ্বোধনী যে ভাষণ দিবেন রাষ্ট্রপতি চুপ্পু, সেটা জামাত, বিএনপি শুনবেই না। ভাষণের সময় বের হয়ে যাবে, ভাষণ শেষে আসবে, তারপরে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবে, সেখানে জামাত, এনসিপি ধন্যবাদ না দিয়ে তাকে অভিশংসন করে গ্রেপ্তার করার দাবি করবে। এটা কোনো স্বাভাবিক বা অর্থবহ সংসদের বৈশিষ্ট্য হতে পারে না, কিন্তু সেটা হবে। মানে বিএনপি চুপ্পুকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, কিছু করার নেই। এখন এতদিন জল্পনা কল্পনা ছিল যে সংসদ শুরু হওয়ার পর অভিশংসন করতে হবে, কিন্তু এখন জামাতের লোকজন এক ধাপ এগিয়ে গেছে যে সংসদে উদ্বোধনী ভাষণই এই চুপ্পুকে দিতে দেওয়া যাবে না। এমনকি চুপ্পু সংসদে উদ্বোধনী ভাষণ দিলে তার বিরুদ্ধে কোনো মিছিল টিছিল হয় কিনা রাজপথে তাও বলা যায় না। জুলাই অ্যালায়েন্স বা এরকম কেউ মিছিল করতে পারে, কারণ এটা একটা কলঙ্কজনক অধ্যায় হবে। তারেক রহমান এই চুপ্পুর ক্ষেত্রে রাষ্ট্রাচার মেনে যে সমালোচিত হয়েছেন, জাতীয় সংসদ কলঙ্কিত হবে যদি চুপ্পু জাতীয় সংসদে ভাষণ দেয়। দর্শক, সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি। মানে জামাত বা জামাতপন্থী অ্যাক্টিভিস্ট, এনসিপি পন্থী অ্যাক্টিভিস্টরা যা করার সব করছে, চুপ্পুকে জয় বাংলা করে দিতে যত ইনস্ট্রুমেন্ট আছে সব করছে। তো এইভাবে বিএনপি এগুলো সামাল দেবে না, নিজেদেরকে সামাল দেবে। চুপ্পু তো অন্যের লোক, ভারতের লোক, তাকে রক্ষা করতে বিএনপি কতটা ঝুঁকি নেবে, তা বিএনপি তো তাতে বেকায়দায় পড়বে অনিবার্যভাবে, বোঝা যায়। আবার একদম এখন আগে থেকেই ভাষণ দানে বিরত রাখা, সরিয়ে দেওয়া, এটাও আইনে নাই, কারণ কার্যপ্রণালী বিধি এটাই যে রাষ্ট্রপতি সংসদের উদ্বোধনী ভাষণ দিয়ে সংসদ উদ্বোধন করে দিবেন এবং সংসদের অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেক্ষেত্রে কোন আইনে, কোন ভাবে, যেহেতু বিএনপি কথিত সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছে, যদি তারেক রহমান নিজে কোনো সংবিধান মানেন না, কারণ সংবিধানে আছে শেখ মুজিবের ছবি, জাতির জনকের ছবি, তার পেছনে থাকতে হবে, আছে নাই, তো এই যে আরো অনেক কিছুই সংবিধান মানেন না। এখন কিছু কিছু জায়গায় মানেন, যেটা বিএনপি স্বার্থের জন্য লাগে সেটা মানে না, যেটা লাগে না সেটা মানেন না। এখন চুপ্পুকে বাদ দিয়ে কার মাধ্যমে ভাষণ দেবেন?
কারণ এটার সংবিধানে কোনো অল্টারনেটিভ নাই। শপথ পড়ানো এটা একটা অল্টারনেটিভ করা গেছে, যদি ওটাও অসাংবিধানিক। এখন ভাষণটা কি প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে দেওয়ানো যায়? এটা কঠিন। আবার সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে নতুন কাউকে রাষ্ট্রপতি বানাবে, এটাও হয় না। তার মানে ওভারঅল বিএনপি একটা কঠিন পরিস্থিতি পড়তে যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সংসদ অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে। কোনো অঘটন ঘটলেও করতে পারে। জুলাই অভ্যুত্থান স্পিরিট সমুন্নত রাখতে, হ্যাঁ এটা ঠিক, জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে এবং জুলাই সনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে এই চুপ্পুকে তাকে ভাষণ দিতে দেওয়া উচিত নয়। কিন্তু দিন শেষে চুপ্পুই ভাষণ দিবেন, এটা আমরা জানি, এবং জামাত এনসিপির এমপিরা হয়তো ওয়াকআউট করবেন এবং একটা পর্যায়ে চুপ্পুকে অভিশংসন করা হবে। কিন্তু তারপরও এই যে চিঠি, এটা বিএনপি সরকারকে চাপে রাখবে, এতে কোনো সন্দেহ নাই। বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের চিঠি দেন। এর আগে চুপ্পুকে সরিয়ে দিতে, নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে লিগ্যাল নোটিশ দিয়েছেন এই শাহরিয়ার কবির। চিঠিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এছাড়া তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি এবং এখন অনুতপ্ত হয়ে কোনো বিবৃতি দেননি। এবং সর্বশেষ জামাত তার বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং এনসিপি তার গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাহলে এরকম একজন নির্লজ্জ নিকৃষ্ট ব্যক্তি জাতীয় সংসদে ভাষণ দিবে, এটা নতুন বাংলাদেশের জন্য একটা লজ্জা, কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এর দায় কিন্তু বিএনপির উপর। কারণ চুপ্পুকে ভাষণ দিতে দিবে কি দিবে না, না বিকল্প কিছু তৈরি করবে। কারণ সংবিধান অনুযায়ী তো দেশ চলছে না। সংসদ শুরু হওয়ার আগে সংবিধান 180 দিনের আগে কোনো সংবিধান আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না। কারণ 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সংসদ, তারপরে সংবিধান সবকিছু ফাইনালাইজ করার পরে দেন সংবিধান, তার আগে কোনো সংবিধান এগুলো তারেক রহমানও মানেন না। এই যে শেখ মুজিবের ছবি, এটা কি মানেন তারেক রহমান? মানেন না। অতএব এমপিদের শপথ পড়ানোর বিষয়টা যেরকম বিকল্প তৈরি করা হয়েছে, এখানে এরকম বিকল্প তৈরি করা উচিত তারেক রহমানের, কিন্তু সেটা করবেন বলে মনে হচ্ছে না। করুক বা না করুক, তাদেরকে এটা ডিল করতে হবে এবং এটা নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি বিএনপি পড়বে। চিঠিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 20 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কেবল জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেনি, বরং প্রকৃত সত্যকে মিথ্যাভাবে উপস্থাপন করেছেন। অতএব তিনি তার শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে অব্যাহত থাকার কোনো আইনি অধিকার তিনি রাখেননি। এইটা হচ্ছে তার জন্য একটা কঠিন পরিস্থিতি। শেষে চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সংসদ ভাষণের প্রদানের অনুমতি না দেওয়ার ব্যবস্থা নিতে, অথবা প্রধানমন্ত্রী তার সুবিধা মতো ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ করা হয়েছে। এই অনুরোধ ব্যক্তিগত নয়, জনগণের আকাঙ্ক্ষা। ঠিক আছে, কিন্তু তাহলে বিকল্প ভাষণটা কে দিবে? এরকম একটা সলিউশন যদি, যেহেতু ব্যারিস্টার শাহরিয়ার কবির একজন সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, তিনি যদি দিতেন ভালো হতো। এখানে কি স্পিকার তো পরে, আগে নির্বাচিত হতে হবে। এখন প্রধান বিচারপতি তিনি সংসদে যাবেন, এটাও এরকমও তো কোনো নজির নেই। ইটস ভেরি টাফ। তাহলে যেটা করা যায়, প্রধানমন্ত্রী নিজেই ভাষণ দিবেন, আর একটু ব্যতিক্রমী নজির। এটা সত্যি একটা বিব্রতকর পরিস্থিতি, বিএনপি সরকারকে বেকায়দায় ফেলবে। এটা হচ্ছে বিএনপির অতীতের পাপের ফল, যে অতীতে চুপ্পুকে রেখে দিয়েছে। এই জন্য কলঙ্কজনক অধ্যায়ের মুখোমুখি হতে হচ্ছে বিএনপিকে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের নিউজগুলো প্রতিনিয়ত দেখতেছেন। আপনারা আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান দিয়ে দেবেন। তাহলে দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা রাজনৈতিক নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।